এ রাজ্যে 6টি বিধানসভা উপনির্বাচন যেমন চলছে, তেমনি মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড এই দুটো রাজ্যেও বিধানসভার নির্বাচন চলছে। এই বিধানসভা ভোট খুব গুরুত্বপূর্ণ মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিজেপির কাছে তো বটেই, জোটের কাছে, বিরোধী জোটের কাছেও। কারণ মহারাষ্ট্র লোকসভা নির্বাচনে সেরকম আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি, যতটা পেরেছে বিরোধী জোট। তারপর থেকে বিজেপি তককে তককে আছে। এই মহারাষ্ট্রে যদি ভালো রেজাল্ট হয় তাহলে আরো অনেকটা শক্তি বাড়বে, বিশেষ করে রাজনৈতিক দিক থেকে বিজেপির, এরকমটাই মত অনেক রাজনৈতিক বিশ্লেষকের। এখন তাই মহারাষ্ট্রের দিকে নজর রাখবো। মহারাষ্ট্র ভারতের অর্থনৈতিক রাজধানী, সেই অর্থনৈতিক রাজধানী রাজনৈতিকভাবে দখলের সবারই একটা প্রত্যাশা থাকে। সরাসরি চলে যাব নিউজ রুমে। ম্যাজিক ওয়ালের সামনে থেকে রয়েছেন আমার সহকর্মী অতনু। অতনু, কি অবস্থা এখন মহারাষ্ট্রে? এবং তারপরে জানতে চাইব যে 2024-এ লোকসভা ভোটের ফলের নিরিখে বিজেপি এবং বিরোধীরা তারা কোন কোন জায়গায় ছিল। প্রথমে একটা কথা বলে নিন, এই যে 288-র মধ্যে থেকে ম্যাজিক ফিগার কত? 145। তো এই 145-এর মধ্যে থেকে যদি 100টা আসন টার্গেট করা যায় তাহলে সেটার দিকেই পাখির চোখ থাকবে সবার। এই 100টা আসন একেবারে যদি ঘরে তুলতে হয় তাহলে কি হবে? প্রচারে একটা জায়গাতেই জোর দিতে হবে, প্রান্তিক পাড়ের মানুষ, কৃষিজীবী মানুষের উপরে ভরসা রাখুন। বারবার বলে যেতে হবে, কারণ তারাই দেশ গড়বেন, এটাই বারবার বলে যেতে হবে। বিজেপি সেটাই করেছে। কেন বলছি এই 100টা সিট এবং 100টা সিটে কৃষিজীবী মানুষকে সবচেয়ে বেশি সুবিধা দেওয়া হবে, কৃষিজীবী মানুষের উপর ভরসা রাখতে হবে, এইসব কথা বলতে হবে। তার কারণ এই 100টা সিট দুটো জায়গায়, দুটো জোন, যে দুটো জোন সবসময় ডিসিসিভ ফ্যাক্টর হয়ে থাকে মহারাষ্ট্রের, বিদর্ভ এবং মারাঠাওয়াড়া। ঠিক এই দুটো নিয়ে আলোচনা করছিলাম কিছুক্ষণ আগে। এই দুটো মিলিয়ে 100টা। চট করে একবার ট্রেন্ড দেখে নি। এখন 288-র মধ্যে 246টা ট্রেন্ড পাওয়া যাচ্ছে, যার মধ্যে এনডিএ 151টা এগিয়ে, আইএনডিআইএ 88-তে। জোন বলছিলাম দুটো সবচেয়ে ভাইটাল জায়গা, তার মধ্যে থেকে প্রথমে আমি দেখাবো বিদর্ভ। বিদর্ভে 55টা, এখনো পর্যন্ত 55টা সিটের মধ্যে থেকে বিদর্ভে 32টাই এনডিএর হাতে। হাড্ডাহাড্ডি লড়াই চলছে এখানে। এনডিএর হাতে 32টা, আইএনডিআই এর হাতে 23টা। এখনো পর্যন্ত আর্লি ট্রেন্ড, তবু দেখা যাচ্ছে এনডিএ এগিয়ে রয়েছে। বিদর্ভের পাশাপাশি আমি বলছিলাম মারাঠাওয়াড়ার কথা, কারণ মারাঠাওয়াড়াও আরেকটা ডিসিসিভ ফ্যাক্টর সব সময়। মারাঠাওয়াড়ার ক্ষেত্রে এখনো পর্যন্ত 46টার মধ্যে থেকে অনেকটা এগিয়ে রয়েছে এনডিএ। 27টা সিটে এনডিএ এগিয়ে রয়েছে, আইএনডিআইএ 19টা সিটে এগিয়ে রয়েছে। এই দুটো জায়গায় যদি এনডিএ ভালো ফল করে তাহলে চোখ কান বুঝে ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলবে বিজেপি। সেই জন্যই বারবার এই, আমরা জানি তো বিদর্ভের ক্ষেত্রে খরাপ্রবণ এলাকা ছিল এবং সেই খরাপ্রবণ এলাকায় কৃষক আত্মহত্যার সবচেয়ে বেশি কেস আমাদের দেশে বিদর্ভে। এবং মারাঠাওয়াড়ার কথা যদি বলা হয়, কিছুদিন আগেই তুলো চাষ নিয়ে যতটা সমস্যায় পড়েছিলেন কৃষকরা, এবং সেই কৃষকদের সমস্যা মেটানোর জন্য যারা কাজ করবেন বলে তারা মনে করবেন, যাদের কনফিডেন্স থাকবে বলে মনে হবে, তাদের দিকেই ঝুঁকবেন এরা। সেই জন্য টার্গেট এই দুটো জায়গা। এগিয়ে বিজেপি তার প্রচারে সাফল্য পাচ্ছে, এখনো পর্যন্ত এটা প্রমাণিত। অয়ন, একেবারে অতনু, আমরা আসবো, এই নিয়েই আলোচনায় আসবো। আমার সঙ্গে কারা কারা রয়েছেন আগে একটু পরিচয় করিয়ে দিই। বিজেপির পক্ষ থেকে রয়েছেন শতরূপা, অশোক সরকার রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে, কৃষাণু মিত্র তৃণমূলের পক্ষে, সিপিআইএম এ শুভজিৎ সরকার এবং সাংবাদিক সুমন ভট্টাচার্য। আমি সুমনদার কাছে প্রথম আসবো এই মারাঠাওয়াড়া এবং বিদর্ভ নিয়ে। তবে তার আগে একটা আপডেট দিই।